আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নতুন ভিডিওতে। তো আজকের ভিডিও থেকে আমরা শিখব কিভাবে একটা এআই ইমেজ তৈরি করা যায়, এআই দিয়ে ইমেজ তৈরি করা যায় এবং সেটা মার্কেট প্লেসে সেল করা যায়। তো আজকে আমি আপনাদের নতুন একটা টেকনিক শেখাবো, যে টেকনিকের মাধ্যমে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন কোন ফাইলগুলি বেশি ডাউনলোড হইতেছে এবং কোন ফাইলগুলি আপনার তৈরি করা উচিত, তৈরি করে মার্কেটে সাবমিট করা উচিত এবং যেগুলো ডাউনলোড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কেন? তা আপনারা ভিডিওটা শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন। কারণটা আমি একটু পরেই দেখিয়ে দিব। হ্যাঁ, আমি এখনই দেখিয়ে দিব যে কেন আপনার এগুলো ডাউনলোড হবে, এগুলো মানুষের ডাউনলোড হইতেছে তাই আমরা এগুলোই বানাবো। তো এইখান থেকে আমরা অ্যাডোবি স্টকের সার্চ বারে চলে আসলাম। তো এখানে আমি সার্চ একটা ক্লিক করে দিয়েছি, তারপরে এখানে ফিল্টার দেওয়া আছে। তো এইখান থেকে আপনারা কি করবেন, ইলাস্ট্রেশন বা আপনার এই যে ভেক্টরস, এই দুইটা একটা সিলেক্ট করে দিবেন। দেখেন এগুলো কিন্তু ইলাস্ট্রেশন টাইপের। হ্যাঁ, তো এগুলো কিন্তু ইলাস্ট্রেশন এবং ভেক্টর টাইপের, আর এগুলো কিন্তু আপনার ডাউনলোড হবেই হবে। হ্যাঁ, এগুলো যাদের প্রয়োজন তারা ডাউনলোড করে নিবে। আপনি চাইলে ভেক্টরও নিতে পারেন, আপনি ইলাস্ট্রেশনটা অফ করে দিতে পারেন। তো এখানে দিয়ে তারপরে জাস্ট ওকে, আমি এখান থেকে ইমেজটা কেটে দিই। আচ্ছা, এখানে আমি জাস্ট ভেক্টরটা দিয়ে দিলাম। হ্যাঁ, ভেক্টর দিয়ে দিলে আসে না, এখন মেবি প্রবলেম হয়েছে কোনো একটা, এখানে অল দিয়ে দিই। আচ্ছা, তো এইখানে আপনি কি করবেন, এআই জেনারেটেড আছে, এই যে এআই জেনারেটেড, এটা একটা ক্লিক করে দিবেন। তো এআই জেনারেটেড দেওয়ার পরে দেখবেন এইখানে অনেকগুলা ইমেজ কি চলে আসবে এইখানে। হ্যাঁ, তো এইখানে অনেকগুলো ইমেজ চলে আসলে আপনারা এইখান থেকে খুঁজে বের করবেন কোনগুলো ভেক্টর ইমেজ বা ভেক্টর ফাইল। আপনারা এটা নিচের দিকে চলে আসবেন, দেখবেন অনেকগুলো ভেক্টর ফাইল আছে। তো ভেক্টর ফাইল যেগুলো আছে ওগুলো আপনার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি আরো একভাবে খুঁজে বের করতে পারেন। আপনি চাইলে আপনার ড্যাশবোর্ডের এইখান থেকে এই যে এইটায় চলে আসবেন, 3 নাম্বারটায়। এইখানটায় চলে এসে আপনি জাস্ট যে রিসেন্ট টপ সেলস, এইখানটায় চলে আসতে পারেন। এইখানটায় যারা যারা যে এইগুলো বানাচ্ছে এইগুলো কিন্তু এআই ইমেজ, আপনি যদি একটু ওপেন করেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো কি হাতে তোলা কিনা। এগুলো হচ্ছে এআই ইমেজ। দেখেন বার্গার পিচ, এই যে দেখেন এআই ইমেজ কিন্তু জাস্ট দেওয়াই আছে এআই ইমেজ। দেখেন এআই ইমেজ, আপনারা বলেন যে ইমেজ আপলোড করে সেল হয় না, দেখেন উনি কিন্তু একদম ইমেজ এআই দিয়ে তৈরি করে ইমেজগুলো সেল করে। কি বলবো আর ওনার কথা, দেখেন উনি কিন্তু সেই সেরা সেরা ইমেজগুলো কিন্তু সেল করতেছে। তো চাইলে আপনারা এরকম দারুণ দারুণ সুস্বাদু সুস্বাদু ইমেজ বানিয়ে, সবগুলো কিন্তু এআই এর মাধ্যমে তৈরি করছে উনি। ঠিক আছে, উনি অনেক এক্সপার্ট এই বিষয় নিয়ে, এগুলো আপনারা তৈরি করতে পারেন এনাদের কাছ থেকে দেখে এবং শিখে। ঠিক আছে, আমরা যেহেতু ভেক্টর নিয়ে কাজ করবো তাই ভেক্টরে ক্লিক করে দিতেছি। দেওয়ার পরে এখানে অনেকগুলো প্রোফাইল আছে, আমি চাইলে এই প্রোফাইলটা ওপেন করি। তো এই প্রোফাইলটা ওপেন করলাম, দেখেন এইগুলো আমরা চাইলে তৈরি করতে পারি, এখানে অনেকগুলো আছে। ঠিক আছে, তো এইগুলো আমরা চাইলে তৈরি করতে পারি, আমরা বিভিন্ন টাইপের তৈরি করতে পারি। হ্যাঁ, তো আরো এক মাধ্যমে আমরা তৈরি করতে পারি, একটা মাধ্যম, অনেকগুলো মাধ্যম আজকে দেখাইতেছি। তো আমি এইখান থেকে চাই একটা, এইখান থেকে আমি একটা বাছাই করে আপনাদের দেখাই। যেমন এই যে এই গাড়িটা কিন্তু এআই দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো আমরা এই গাড়িটা তৈরি করবো না, আমরা এখানটা ঢুকে যাব, মানে প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে এরকম কিছু প্রোফাইল আমরা ফলো দিয়ে রাখবো, যারা যারা এরকমের এআই মানে এআই নিয়ে কাজ করে, ভেক্টর ফাইল নিয়ে। উনি কিন্তু বেশিরভাগ সময় ইমেজ নিয়ে কাজ করে, মেবি ওনার ভালো একটা ডাউনলোড আছে। আপনারা যদি প্রথম 2-3 সিরিয়াল বুঝেন দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই যে প্রথম 3 সিরিয়াল বা 4 সিরিয়াল আছে এগুলো কিন্তু তার ডাউনলোড হয়। হ্যাঁ, ডাউনলোড হয় বিধায় অ্যাডোবি স্টক এগুলো উপরের দিকে রাখছে। দেখেন উনি কিন্তু ভেক্টর ফাইল নিয়ে কাজ করে না বেশি। তো এই প্রোফাইলটা আপনারা স্কিপ করতে পারেন, যারা ভেক্টর ফাইল নিয়ে কাজ করে এমন কিছু প্রোফাইল আপনারা কি করবেন, ফলো দিয়ে রাখবেন এভাবে করে খুঁজে খুঁজে। তো আমি একটু নেক্সট পেজে দেখি। আচ্ছা, পেজ 2 তে যাই। ওকে, তো এখানে আসার পর আপনারা এখানে রিসেন্ট থেকে এই যে ডাউনলোডে ক্লিক করে দিবেন। হ্যাঁ, তো ডাউনলোডে ক্লিক করে দেওয়া দিলে কি হবে, ডাউনলোড যেগুলো ডাউনলোড হইতেছে আমরা কি করব, আজকে ভেক্টর ফাইল তৈরি করব এআই দিয়ে, তারপরে ওইগুলো আমরা মার্কেটে সাবমিট করব। তো আমি এখান থেকে নিচের দিকে যাই, একটু দেখি, এগুলো কিন্তু ইমেজ। হ্যাঁ, আমি এখান থেকে ভেক্টর ফাইলে দেখবেন আসবে। তো আমি একটু নিচের দিকে আসি, অথবা এইখান থেকে চাইলে আমি এই যে ভেক্টর ফাইল, ভেক্টরস এখানে সিলেক্ট করে দিতে পারি, তারপরে দেখবো যে অনেকগুলো ভেক্টর ফাইল আসছে। তো আপনারা চাইলে এই যে দেখেন ভেক্টর ফাইল, এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা, এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা। আপনারা যদি এই প্রম্পটটা কপি করে দেন, দেখি। আচ্ছা, এই প্রম্পটটা আমরা কপি করে এই প্রোফাইলটা আমরা ওপেন করতেছি। আচ্ছা, আমি অন্যান্য ট্যাবগুলো এইভাবে করে কেটে দিতেছি, জাস্ট যেটা দরকার আছে ওইটা আমরা রেখে জাস্ট বাকিগুলা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, তো আমরা এটা কি করব, এই প্রোফাইলটা এই মানে আমরা এটা তৈরি করব। হ্যাঁ, এআই এর যে ইমেজগুলা, তো আমি এটার প্রথমত টাইটেলটা কপি করে নিতেছি, তারপরে আইডিওগ্রাম বা আপনার যে যেটা দিয়ে করে রিক্রাফট আছে, তো আমি রিক্রাফট, আইডিওগ্রাম, তারপরে একটা আছে না,
আইডিওগ্রামটা ওপেন করে নিই, লিনার্ড আইডিওগ্রাম এই আমরা ওপেন করে নিতেছি। তো আমি প্রথমত এখানে রিক্রাফট দিয়ে তৈরি করতেছি, দেখেন প্লাস আইকনে ক্লিক করে দিলাম, নিউ প্রজেক্ট, একটু লোডিং নিতেছে। তো এটা আমরা রেডি করি, আমরা তিনটা জায়গায় সাবমিট, মানে দেখবো যে কোনটা আমাদের ভালো ছবি প্রদান করে। এটা হচ্ছে আমাদের এই যে আইডিওগ্রাম, ঠিক আছে। তো আমরা তিনটা জায়গায় ওপেন করে নিলাম। তো আমি এটা এখানে প্রম্পটটা পেস্ট করে দিয়েছি কন্ট্রোল ভি দিয়ে। তারপরে এইখানে আমরা চাইলে এইটাই ক্লিক করে দিব, মডেলটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। এখানে আমরা গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে দিতে পারি, তারপরে এটা ক্রস করে দিতেছি, তারপরে আমরা বিসমিল্লাহ বলে জেনারেটে ক্লিক করে দিলাম। দেন এটা একটু লোডিং নিতেছে, নেট প্রবলেম হইতেছে মেবি। আর এইখানটায়ও আমরা এটা পেস্ট করি টাইটেলটা, হ্যাঁ। কন্ট্রোল ভি দিয়ে টাইটেলটা পেস্ট করে আমরা এখানে ডিজাইনে ক্লিক করে, আর এইগুলো অন থাকবে। এটা আমরা সাইজটা থাকবে 1/1, ঠিক আছে। আমরা একটু দেখে নিতে পারি এটার সাইজটা কেমন আছে। তো এটা সাইজটা আছে 1/1, হ্যাঁ। ওকে, এটা আসুক, তবে এটা আমরা এখানে আমরা জেনারেটে ক্লিক করে দিই। আর ইনি ঘুরতেছে না, মেবি নেট অনেক প্রবলেম হইতেছে, আমি সঠিক বলতে পারলাম না। আচ্ছা, আমি একটু আবার একটু সার্চ করে দিই এটা। হ্যাঁ, প্লাস আইকনে ক্লিক করে দিতেছি। এটার ভিতরে অনেক প্রবলেম করতেছে নেটে। আচ্ছা, আমরা দেখি এবার, এই যে দেখে দিয়ে দিছে, বাট এটা কিন্তু আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারবো না, দেখেন দিছে, বাট এগুলো আমরা ইউজ করতে পারবো না। ব্ল্যাক এন্ড হোয়াইট লাগবে, লাগবে আমাদের। তো আমরা এখানে সেটা লিখে দিতে পারি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট। আমরা এখানে চাইলে লিখে দিতে পারি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। তো আমরা এখানে লিখে দিয়েছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে, আবার এন্টারে ক্লিক করে দিলাম। তারপরে আমি একটু মডেলটা চেঞ্জ করে দিয়ে দেখি। তো এই মডেলগুলো দিয়ে দেখি আমি কি রকমের আসে। আবার দিয়ে দিলাম, এখানে 20টা আমাদের ক্রেডিট যাইতেছে, দেখেন ক্রেডিট ছিল অনেকগুলা, আমাদের 150 ক্রেডিট ছিল, এখান থেকে অলরেডি ক্রেডিট যাওয়া শুরু হয়ে গেছে। তো আমার রিক্রাফটটা এখনো আসে নাই, আমরা রিক্রাফট দিয়েও ট্রাই করবো। এটা জেনারেট কমপ্লিট, দেখা যাক কিরকম হয়েছে মোটামুটি। এইখানটায় আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট লিখে দিব, তবে এইগুলো আমরা ইউজ করতে পারি। এটা দেখা যাক, মনিটর অ্যান্ড যা চাইছি ওইটা পাই নাই আমরা, দেখেন আমরা কিন্তু চাইছি এইরকম কিছু একটা। তো দেখি আর কিছু আছে কিনা। হ্যাঁ, এটা নেওয়া যায়, মানে মোটামুটি আছে, এটা আছে মোটামুটি, বাট আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলটা পাই নাই। তো আমরা এটা এখানে লাস্টে লিখে দিব কি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখানে একটা আমি কমা দিয়ে দিই, সেট, তারপরে কমা দিয়ে এটা জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমরা জেনারেট আবার ক্লিক করে দিলাম। দেন আমাদের বলতেছে আবার 47 সেকেন্ড অপেক্ষা করার জন্য, আর এটা তো ঘুরতেছে। আমি একটু এটা কেটে দিয়ে আবার ওপেন করি। অ্যান্ড আমাদের আইডিওগ্রাম লিওনার্দো দিয়ে দিছে, বাট এগুলো একটাও নেওয়ার মতো হয় নাই। আমি তো এই জন্য ভেক্টর ফাইল আপনি কি কি দিয়ে তৈরি করবেন, এই যে রিক্রাফট অ্যান্ড আইডিওগ্রাম, এই দুইটা দিয়ে তৈরি করতে পারেন, হ্যাঁ। এছাড়া অন্য কিছু দিয়ে তৈরি করলে ভেক্টর ফাইলগুলো আসে না এরকমের। এই যে দেখেন, এগুলো কোনোটা ইউজ করার মতো না। তো এই জন্য আমরা এটা স্কিপ করতে পারি, আমরা এখানে এটা কেটে দেই। আচ্ছা, এটা আমরা এরকম রেখে আরেকবার লাস্ট ট্রাই করি, হইলে হবে, না হইলে বাদ, আমরা অন্য কিছু দিয়ে ট্রাই করব। ওকে, তো এইখানে আসতেছে, দেখেন এই চলে আসছে, বাট এগুলাও আমরা নিতে পারি, হ্যাঁ এগুলো আমরা নিতে পারি, ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিব। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি দেখে তো আমরা এটা, এই ফাইলটা রেডি করব, একটা আমরা ডাউনলোড করতেছি, যথেষ্ট। কিন্তু আমাদের আরো এখানে এই এই ফাইলটা রাখা যাবে না, এখানে এইটা রাখবো না, এটা রাখবো না আমরা। দেখি এই জায়গায় কি দেওয়া যায়। আমরা তো এখানে কিছুই দেওয়া যাইতেছে না, কারণ দেওয়ার মতো কিছুই নেই এইখানটায়। আমি এইটা লাগবে আমার, এইটা এআই। আচ্ছা, এইটা আমরা বের করে নিতে হবে, হ্যাঁ। এটা আমরা একটা স্ক্রিনশট করে নেই। দেখা যাক, আমার কাছে আরেকটা মাধ্যম আছে, দেখি এটা আসছে, ও আমাদের রিক্রাফট চলে আসছে। তো আমরা রিক্রাফটে একটা পেস্ট করে দিই, এটা পেস্ট করে দিয়ে জাস্ট এন্টারে হিট করে দিই, ও আমাদের জন্য দুইটা তৈরি করে দেখ। ততক্ষণাৎ আমরা আরো কিছু ট্রাই করি, হ্যাঁ। এটা আমরা ইমেজটারে কি করতে পারি,
এই ইমেজটার প্রম্পটটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? এইখানে আমরা এই যে স্ক্যান আছে, তো আমরা আগে একবার কিছু লিখে সার্চ করে দিব। ঠিক আছে, আমরা সার্চ করে দিলাম, দেন আমরা এইখানটায় ক্লিক করে এইখানটায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে চলে আসবে। আচ্ছা, চলে আসে নাই। এই যে আমরা এটা পেস্ট করে দিলাম, দেন এইটার টাইটেলটা চলে আসবে, দেন আমরা চাইলে এটা কপি করে নিতে পারি। যে দেখেন, আহ এখানে ইমেজে যে চলে আসছে, এই এই ইমেজের টাইটেল গুলো আমরা চাইলে কপি করতে পারি। এতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, নিচের দিকে যাই আমি আবার একটু। এটা আমরা এক নতুন একটা ট্যাবে ওপেন করতেছি। আমি কি কি করতেছি একদম এ টু জেড আপনারা দেখাইতেছি, ঠিক আছে? তো এটা আমরা ওপেন করে নিতেছি, দেখি আমাদের রিক্রাফট কি দিল। মাগো, রিক্রাফট দিছে খুবই ভয়াবহ ভেক্টর। আচ্ছা, আমরা ভেক্টর এটা লেখাটা কেটে দিই, আবার এন্টারে ক্লিক করে দিই। এগুলো রাখাই যাবে না। আচ্ছা, এইখানে এআই ক্যাপ এটা আমরা চাইলে কপি করে আইডিওগ্রামে চলে গেলাম। এন্ড আইডিওগ্রাম আমাদের কি দেয় দেখা যাক। আচ্ছা, আমি এতটুকু কেটে এখানে এটা পেস্ট করে দিতেছি। এন্টারে করে ক্লিক করে দিই, দেখেন আবার আমাদের এখানে ওয়েট করতে হবে এতটুকু সময়। এতটুকু সময় আমরা ওয়েট করতে করতে আমরা অন্য কিছু দিয়ে ট্রাই করি। হ্যাঁ, অন্য কিছু বলতে এখানে আমরা এইগুলা দিয়ে, এই যে দেখেন এবার ঠিক আছে, এবার প্রম্পটটা প্রম্পটটা এবার লাগছে জায়গা মতো। বাট এখানটায় আমরা ভালো কিছু পাই নাই, সেহেতু এটা দিয়ে আর কাজ হচ্ছে না। আমি এটা দিয়ে ট্রাই করে দেখি। আমাদের ক্রেডিট এখানে এইভাবে করে শেষ হয়ে যাবে। এইটা ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট নিতে পারবো না, কারণ আমাদের এইখানটায় অতটা ভালো নেই। ওকে, আমরা এদের এইখানটায় ভালো নেই, আরো ভালো আমরা চাই। আচ্ছা, দেখি। এভাবে করে আপনারা বিভিন্ন টাইটেল দিয়ে ট্রাই করে দেখবেন যে কোনটা ভালো আসে, দেখা যাক। একটু ওয়েট করি। এই যে এটা দিয়ে দেখলাম। আচ্ছা, এটা আমরা এইখানটায় দিয়ে দেখি আসুক। এই যে এগুলা নেওয়া যাবে না, এগুলা অ্যাপ্রুভ হবে কিনা আদৌ জানি না, কিন্তু কি দিছি আর কি আসতেছে দেখেন। প্রম্পটটাই মেইন, প্রম্পটটা যদি ভালোভাবে অ্যানালাইসিস করে দিতে পারেন এবার মেবি আসবে, দেখা যাক। এই ক্যাপটা আমার বানানো ছিল, বাট এখন আপাতত বানানো নেই। এগুলো আমরা চাইলে রাখতে পারি এসভিজি আকারে, হ্যাঁ। কিন্তু বাট আমি এরকম চাই নাই। আচ্ছা, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে, ওইটা দিয়ে আমরা ট্রাই করবো এবার, হ্যাঁ। ইমেজটা আমাদের কাছে যেহেতু আছে, ইমেজটা আবার পেস্ট করি এইখানটায় আমি। নো প্রবলেম। এইখানটায় পেস্ট করে দিলাম, তারপরে এইখানটায় একে ধরে এইখানটা আমরা টেনে ছেড়ে দিতে পারি, দেখেন। ইমেজ ছিল কোনটা? আমাদের ইমেজ ছিল এইটা, হ্যাঁ। ওকে, ওয়েট। আমরা চাইলে এবার এইখান থেকে প্রম্পট বের করতে পারি। এটা হচ্ছে আপনার একটা সফটওয়্যার, এটা হচ্ছে আপনার প্রম্পট, ইমেজ টু প্রম্পট সফটওয়্যারের নাম। আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব, জাস্ট ওয়েট করব কিছু সময়। তারপরে আমাদের ও একটা টাইটেল দিয়ে দিবে আমাদের, বা প্রম্পট যেটাকে বলা হয় ওটা আমাদের দিয়ে দিবে। ওটা চাইলে আমরা চ্যাট জিপিটির কাছে নিতে পারি, যে দিয়ে দিয়েছে অলরেডি। ঠিক আছে, এখানে আমাদের প্ল্যান নেওয়া নেই দেখা এখানে আসে নাই, ঠিক আছে। এখান থেকে আপনারা চাইলে এইভাবে করে কপি করে নিতে পারেন। একটু কষ্ট করতে হবে, কারণ ফ্রিতে যেহেতু করতেছেন, তাহলে অনেকটাই কষ্ট করতে হবে আপনাকে। এই যে এইটা দিয়েও আমরা কপি করতে পারি সম্পূর্ণটা। তারপর এটা আমরা কি করব, রিক্রাফটে দিয়ে পেস্ট করে দিব। রিক্রাফটে পেস্ট করে এন্টারে প্রেস করে দিই, এখন দেখা যাক কি রকমের আসে। আমি এটাকে একটু ছোট করে নিই। ওকে, ছোট করে নিলাম। আমরা এবার দেখি আইডিওগ্রাম কি দিল আমাদের। আইডিওগ্রাম যা দিছে এগুলা নেওয়ার মতো না। সেমটা আমরা এখানে পেস্ট করে দিই, দিয়া জেনারেটে ক্লিক করে দিই। আর হ্যাঁ, লিওনার্দো ভালোভাবে তৈরি করতে পারে না, জানি না কেন ও এই রকমের করে। এই দেখেন, এগুলা নেওয়ার মতো কিছুই না। ভেক্টর ফাইল গুলো এমনিতেই নষ্ট হয়ে গেছে। নো প্রবলেম, আমরা ট্রাই করতে থাকবো। ভালো একটা জিনিসের জন্য একটু ওয়েট করতে হয়। শেষ। এইখানটায় দিছে খুবই চমৎকার, বাট এগুলো আমরা নিব না। আমরা যেটা চাইতেছি ওটা পাইতেছি না, এটা যখন পেয়ে যাব তখন আমরা কাজ করা শুরু করে দিব। এগুলো আপলোড দিলে ডাউনলোড হবে না, ডাউনলোড হবে, বাট ভালো লাগতেছে না এগুলা।
এটা ঠিক আছে, বাট এখানে আমাদের হিজিবিজি হয়ে গেছে, তো এই জন্য আমাদের ভালো আসতেছে না। এই ক্রাফটটা আমি এতটুকু রাখি দেখি। আচ্ছা, এতটুকু রাখা আমি একবার দেখি কিরকম আসে। এখানে আমাদের কি দিল? আমরা এই জন্য লিওনার্দো ইউজ করি না। এই লিওনার্দো থেকে দূরে থাকবেন তত ভালো হবে তত। ওকে, এইখানে চলে আসছে, বাট আমাদের টাইটেলের গরমিল থাকার মানে ভালো হয় নাই কিছুটা, ঠিক আছে। ওকে, এটাও বাদ। সেইখানটায় এইগুলা বাদ হয়ে গেল তাইলে। আমরা তার প্রোফাইলে ঢুকে আরো কিছু ডিজাইন এখান থেকে এই করি, সিলেক্ট করি, যেটা পাইছি ওইগুলা আমরা রেডি করবো এখন। হ্যাঁ, ডাউনলোডে গেলাম, দেন এইখানে এই ফাইলটা আমরা পাইছি, তো এইগুলো আমরা রেডি করে আপলোড দিব। রোবটটা রাখতে হবে, তো আমরা দেখি এখানে তার ফাইলগুলো দেখেন। সে একটা জিনিয়াস লোক, কেন বললাম দেখেন। সে কি কাজ করছে? সে বান্ডিল আকারে দিছে। ঠিক আছে, বান্ডিল আকারে দিলে আমাদের অনেক অনেক সুবিধা আছে। আচ্ছা, আমরা একটু আরেকটা জিনিস নিয়ে কাজ করি, একবার একবার দুই তিনটা জিনিস নিয়ে কাজ করলে কি হবে, আপনার সময়টা বেঁচে যাবে। লাইক আমি এইটা বানাই। আচ্ছা, এই যে সামার বিচ আইকন সেট, এইটা আমরা কপি করে নিই, তারপরে চলে যাব কোথায়, বিভিন্ন আইডিওগ্রাম দিয়ে আমরা স্টার্ট করি। সেট, তারপরে আমরা দিব ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এইটা জাস্ট কপি করে আমরা বিভিন্ন জায়গায় মেরা দিয়ে দেখি যে কিরকমের আসে, রিক্রাফট কিরকম দেয়, দিয়ে দেখা যাক। আইডিওগ্রাম বলতেছে তার 71 সেকেন্ড লাগবে, রিক্রাফটের তার আগেই হয়ে যাবে আশা করতেছি। আর যারা এখনো ক্লাসটা ধৈর্য ধরে দেখতেছেন তারা লাইক করে দিবেন, অনেক সুন্দর অনেকগুলা দিছে, তো আমরা এগুলা রাইখা দিব। এই এটাও রাখা যায়, বাট এগুলা এটা রাখবো না, কারণ এটা হিজিবিজি হয়েছে, তো আমরা চাইলে আরো কিছু বানাতে পারি আমরা। আমি এটাকে এটা দিই, দেখি আইকন জাস্ট থাকবে। দেখেন, আইডিওগ্রাম কিন্তু এখনো দেয় না, আইডিওগ্রামে এখনো ঘুরতেছে, বাট ওইখানে কিন্তু দেওয়া শেষ। আইডিওগ্রামে জাস্ট 35% হয়েছে, আর এইখানে আমার রিক্রাফট দিয়া দিছে দুইবার। এটাও রাখতে পারি। উম এখান থেকে আমাদের কিছু কিছু যেমন ট্রিটা রাখতে হবে, তারপরে আর তো ভালো কিছু দেয় নাই, আমি আবার দিয়ে দেখবো। রাখার মতো হয় নাই, যেমন দেখেন এইখানে কি কি আছে এগুলো দেখতে হবে আমাদের। আমরা চাইলে আবার ওই ইমেজ টু প্রম্পটে এটা দিয়ে আমাদের এটার মাধ্যমে আমরা যেটা আনতে পারি। অথবা আমার কাছে আরেকটা সাইট ছিল, ওই সাইটটা থেকেও আনা যায়, দেখা যাক সাইটটা। এই যে ফ্রি কোকো কোকো ক্লিপ, মেবি এটার নাম। তো এইখানে বলতেছে নতুনই আসছে। আচ্ছা, আমি একটা আপনাদের সাইট দেখাচ্ছি, তো এই সাইটটা আপনারা দেখেন। এই সাইটটা হচ্ছে কোকো ক্লিপ। এইখানে আপনি জাস্ট ইমেজটা ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলেও চলে আসবে, মানে আপনার ফর্মটা চলে আসবে। আমি একটু দেখাই, যেমন এইটারে আমি ড্রাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিতেছি। জাস্ট ওয়েট। আচ্ছা, হইতেছে না, দেখ আমরা ইমেজটা সেভ করি। ইমেজটা আমরা সেভ করলাম জেপিজি আকারে, তারপর এখানে আমরা ড্রাগ এন্ড ড্রপ করবো, আর এখান থেকে আমরা সিলেক্ট করে দিই। আচ্ছা, এখানে বলতেছে আমাদের লগ ইন করার জন্য, তো লগ ইন চাইলে আপনারা এখানটায় লগ ইন দিয়ে নিবেন, জিমেল অ্যাকাউন্ট দিয়া। কোনো প্রকার সমস্যা হবে না আশা করতেছি। ওকে, মেবি আমাদের লগ ইন শেষ, আমরা এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে বলতেছে আমাদের একটু ওয়েট করার জন্য, তো আমরা এটার মাধ্যমে জানলাম, তারপর চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করব। সবগুলা মাধ্যমে ট্রাই করব। চ্যাট জিপিটি, তারপরে আমরা দেখি যে এখানে রিক্রাফট কি দিল আমাদের।
এগুলা রাখার যায়, বাট অতটা ভালো হয় নাই। সামার বিচ আইকন আমরা একটু আরো একটু মিস্টারে গভীর করি দেখি। আচ্ছা, আমরা হইতেছে প্রম্পট জেনারেট হইতেছে, তো আমরা চ্যাট জিপিটিটা ওপেন করি। আমরা চ্যাট জিপিটিটা ওপেন করতেছি। চ্যাট জিপিটি ওপেন করতেছি, তারপরে এবার চ্যাট জিপিটি থেকে প্রম্পট বের করব। এখানে আপনারা লগ ইন আর সাইন আপ, যার যেটা ভালো লাগে দিতে পারেন। অ্যাকাউন্ট নতুন খুলে থাকলে তাহলে, আমার খোলা আছে তো আমি এই অ্যাকাউন্টটাই লগ ইন করতেছি। বিসমিল্লাহ। সেইখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট গুগল অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন। এখানে প্রবলেম করতেছে কেন? এখানে সাইন আপে ক্লিক করে দিয়ে সাইন আপ করে নেবেন নতুন একটা জিমেল দিয়ে, এত প্রবলেমে না যাইতে চাইলে। এই যে কন্টিনিউ দিয়ে দিলাম এবং চ্যাট জিপিটি আমার লগ ইন হয়ে গেল। শেষ। সেখানে নামটা বলতেছে, নামটা দিয়ে দিই। কন্টিনিউ দিয়ে দিলাম। বাস, আমাদের লগ ইন শেষ। আজকের ক্লাসটা একটু বড় হবে, তবে অনেক কিছু শিখতে পারবেন। ওকে, এখানে আমরা ইমেজটা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে সাইরা দিব। তারপরে এখানে আমরা একটা প্রম্পট দিব। হচ্ছে প্রম্পটটা আমার কাছে ছিল, আচ্ছা এটা ডিলিট করে দিছি। প্রম্পট গিভ মি প্রম্পট লিখে দিব। ওকে, তো আমাদের এখানে একটা প্রম্পট দিবে। এই যে প্রম্পটটা দিয়ে দিছে দেখেন। বেশ সুন্দর। আমি এইটা কপি করতেছি দেখেন। কপি করে এই ডিয়াগ্রামে পেস্ট করে দিব। এই ডিয়াগ্রাম আমাদের কি দিছে, আমাদের সাদা কালো মানে কালারফুল দিছে, তো আমরা কালারফুল চাই নাই, চাইছি জাস্ট সাদা কালো। আচ্ছা, এখান থেকে আমার একটু বেশি কপি হয়ে গেছে না, এটাও চলে আসছে। আচ্ছা, আমরা এখানে জেনারেটে ক্লিক করে দিই। ও আমাদের দিছে, পছন্দ হয় নাই, আমরা আবার নতুন করে জেনারেটে ক্লিক করে দিতেছি রিক্রাফট দিয়া। দেখছেন অনেকটা হবে। এই যে জেনারেট নাও, প্লিজ আপলোড ইউর ইমেজ। সেইটা শেষ হয়ে গেছে এটা। মানে অনেকগুলা প্রবলেম আপনি শিকার হবেন। চ্যাট জিপিটির কাছ থেকে নিবেন, খুব সুন্দরভাবে দিয়ে দিবে তারা। সেইখানে দেখে এই যে দেখেন একদম হুবহু যা যা চাইছিলাম তা তাই পাইছি। দেখেন আইসক্রিম আছে, আইসক্রিমেরই আছে, এটা রাখা যাইবে। এটা আপনি জেপিজি আকারে সেভ করে তারপরে এখান থেকে আপনি রেজুলেশনটা সিলেক্ট করে দিতে পারেন। প্রথম ভুল হয়েছে আমাদের, এখানে রেজুলেশনটা হবে আমরা এখান থেকে রিক্রাফটে 4000 বাই 4000 নিব, আমার ওটা ভুল হয়েছিল। ওকে, তো এইগুলো সব ঠিক আছে, বাট আমার 4000 নেওয়া উচিত ছিল। আচ্ছা, ওইখানে ছিল কত? আচ্ছা, আমি এটা যেহেতু করছি তাহলে এটা ডাউনলোড করে নিই, কম রেজলিউশন নিই। ওকে, আমরা দেখি এটা কেমন হয়েছে। এটা আমরা ডাউনলোড করে নিই জেপিজি আকারে, পরবর্তীতে এটা আমরা ভেক্টরে রূপান্তর করব জাস্ট দিয়ে। ওকে, আমরা জেপিজি আকারে দুইটাই সেভ করে নিলাম। আর এরপরে আমরা 4000 বাই 4000 নিয়ে নিব এখান থেকে। 4000 নিয়ে জেনারেটে ক্লিক করে দিব, তারপর এটা আমরা একটু মাইনাস করে দিব জুমটা। জুমটা মাইনাস করে মিডলে নিয়ে নিব। ওকে, ডান। দেখবেন এবারে অনেক সুন্দর দিছে। দেখেন এই যে এগুলো আমরা এসভিজি আকারে সেভ করতেছি, কারণ এগুলো আমরা ইপিএস এ আকারে বানিয়ে দিয়ে দিব। তো আমরা এখানে যা যা ছিল দেখেন, এইখানে সামার ভ্যাকেশনে যা যা ছিল মানে আইকন গুলা, তো এই আইকন গুলো দিয়ে দিছে এখানে।
আমাদের রিক্রাফটও সুন্দর একটা দিছে, ভাইব দিছে, এটা ভালো লাগছে আমার কাছে। আর রিক্রাফট না, সরি, আইডিওগ্রাম, তো আমরা এটা ডাউনলোড করে নিতেছি জেপিজি আকারে। দেখেন কতভাবে আমরা প্রাউন্ড জেনারেট করতে পারি, আপনারা একবার চিন্তা করেন। দেখেন এগুলো কিন্তু সুন্দর আছে, সুন্দর সুন্দর। এগুলো আমরা চাইলে জাস্ট এগুলো আপলোড করতে পারি মার্কেট প্লেসে, জাস্ট ভেক্টর আকারে বানিয়ে, হ্যাঁ। তো এটাও সুন্দর আছে, এটাও সুন্দর আছে, সবগুলাই জোস জোস পুরা। তো এগুলো আমরা সেভ করে নিতেছি। এবারে আমরা এগুলোকে ভেক্টর ফাইলে রূপান্তর করব, হ্যাঁ। এগুলাই আমরা ভেক্টর ফাইলে রূপান্তর করব। আমরা মেবি এই দুইটা সেভ করছি। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার জেনারেটর দিয়ে দিই, আমাদের সব কাজ শেষ এইখানে। এইখানটায় আমরা বের হয়ে যাব এখন, এগুলো আমরা রেডি করব। ওকে, দেখি রিক্রাফট আর কিছু দেয় কিনা। আপনি যত সুন্দর কমান্ড দিতে পারবেন তত সুন্দর আপনাকে এই ছবিগুলো বানিয়ে দিবে। এই যে দেখেন, এটাও কিন্তু সুন্দর আছে। জুতার ছবিও দিয়ে দিছে, কত কিছু দিছে দেখেন। চশমা, ব্যাগ, ফ্রি, অনেক কিছু এগুলো। ঠিক আছে, তো আপনি এভাবে করে বানাতে পারেন। এগুলো আমি জাস্ট সেভ করে নিতেছি এখান থেকে। সেভ করার ডান। আমরা এখান থেকে বের হয়ে যাই এবং আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করে নিই। ওকে, ডান। আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন করে নিতেছি। ওকে, সো বেসিক্যালি আমাদের আমাদের ইলাস্ট্রেটর ওপেন হওয়া শেষ। তারপরে আমরা নিউ থেকে এখানে 4000 বাই 4000 একটা আর্টবোর্ড নিব এবং এটা পিক্সেলে থাকবে। তারপরে আমরা চাইলে সোজা ব্যাকআপ যেরকম নিতে পারি, ক্রিয়েটে দিয়ে দিব। দেন আমাদের এখানে এই ফাইলটা চলে আসবে। তো আমরা এবার ফাইলটা রেডি করব, হ্যাঁ। আমি এটাকে উপরে রাখতেছি এন্ড যেগুলো আমার, আমি একটা ফোল্ডারে নিয়ে আনি সবকিছু। এটা বেস্ট হবে, ইমেজ গুলো আলাদা হবে। আমি ইমেজ নিয়ে এখন কাজ করব। পরবর্তীতে আমি এই যে ও আচ্ছা, আমি ইমেজ, ইমেজ কোনগুলা, এই যে এইগুলা হচ্ছে ইমেজ। 1 2 3 4 5 6, ঠিক আছে। এই 6টা হচ্ছে আমার ইমেজ, এগুলো আমি কাট করে নিতেছি এবং এই ফোল্ডারের মধ্যে নিয়ে রেখে দিতেছি। আর এটা হচ্ছে আমাদের মূলত এসভিজি, যে এসভিজি জেপিজি লেখা আছে আলাদা আলাদা। আর আমার এখানে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মাধ্যমে আমার এখানে সবগুলো দেখাচ্ছে যে কোনটা কোন ফাইল, মানে সব ফাইলই দেখাচ্ছে ওপেন। বাট এগুলা কিছু আছে এসভিজি, আপনারা দেখলেন যে এসভিজি ডাউনলোড করছি, তো ওইগুলাও দেখাচ্ছে এখানে। আমার একটা সফটওয়্যার আছে, যদি চান তাহলে একটা ভিডিওতে আমি বলে দিব ওখানে, কমেন্ট বক্সে লিখে জানান। এই যে আমার এখানে আলাদা হয়ে গেছে জেপিজি, তারপর জেপিজি 4টা ফাইল, এই 4টা ফাইল। তো আমরা প্রথমত কি করব, আমরা প্রথমত এটার আমরা এটা তৈরি করব, হ্যাঁ। এআই এর যেগুলো বানাইছি এগুলো আমরা তৈরি করব। আমি এটা ধরে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিয়েছি, দেন এটা বড় করে দিচ্ছি। হয়তো আমার কথার সাউন্ডটা একটু কম আসতেছে, কারণ আমি মাইক্রোফোনটাকে সেট আপ করছি, তো এই জন্য, হ্যাঁ। তো এইখান থেকে আমরা একটু নিচের দিকে আনি। তারপরে এই যে ইমেজ ট্রেস থেকে আমরা এই যে এটা করে দিব। দেখবেন সব এক কালার হয়ে গেছে এন্ড এটা ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। এক্সপ্যান্ড করে দিয়েছি, দেখেন এক্সপান্ড হয়ে গেছে। আমরা চাইলে এটাকে এটার মাধ্যমে এটা কপি করে, দেখেন আমি একটা আইডিয়া জিনিস করি, এটাই কাজ করি, কারণ আমি এগুলো রাখবো না অনেক কিছু। তো এটাকে আমি এইখানটায় রাখবো, একটু বড় করে দিব।
দেন ভিতরে আই লিখে দিব। এই যে লিখতেছি আই, এটাকে বড় করে দিব সাইজটা। এটা বড় করে দিয়েছি দেখেন। হ্যাঁ, বড় করে দিলাম। তারপরে এটাকে একটা ফন্ট দিয়ে আমি আগে আপনাদের সবকিছু আমি বুঝাচ্ছি ধরে ধরে। এখানে একটা এই কালারের ফন্ট দিয়ে দিলাম, ছোট্ট করে দিলাম, তারপর এখানটায় বসিয়ে দিব। ওকে, আমরা এখানটায় মিডল লাইন করে নিতেছি। মিডল লাইন করে নেওয়া শেষ। তারপরে আমরা কি করবো, এটাকে এখানে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, শেষ, ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। তো আমরা এটা ধরে নিই। যে ফন্টটা সুন্দর হয় নাই, এই জন্য হয় নাই, তো আমি ফন্টটাকে আবার চেঞ্জ করি। এখান থেকে একটা ফন্ট দেই, এই লেখার ফন্টটা অন্য কালার দিতে হবে, ফন্টটা অন্য দিতে হবে। তারপরে আমি এই দুইটা ধরে মিডলে নিয়ে আসি। এইটা মিডলে এইখানটা নিয়ে আসি, দেখি কেমন লাগতেছে ভিতরে। মিডলই আছে, রাইট। এটা ভালো লাগতেছে আগেরটার থেকে। তো আমি এটাকে এটা আউটলাইন করে নিলাম। তারপরে এইখানটায় অল ওকে। আমি এটা এটা চাইলে কেটে রাখতেও পারি, কেটেও দিতে পারি। আমি এটা কেটে দিই। কেটে দিয়ে আমি এখানে অন্য কিছু এই রোবটটাকে এখানে কপি করে বসিয়ে দিই। হ্যাঁ, শুধুমাত্র রোবট, কোনো চোখ মুখ থাকবে না। তারপর এটা মিডিয়া লাইন করে নিলাম। হয়েছে, তার এটা লাইন করে নিলাম। ওকে, লাইন করা শেষ। এই দুইটা এইটা বরাবর নিয়ে আসি। ওকে, অ্যালাইনমেন্ট করা শেষ। তারপর আমি এটা সেভ করে দিব। এটা গ্রুপ করব, কন্ট্রোল জি। তারপর আমার কাছে একটা ফাইল আছে, আমি এই ফাইলটা আগে সেভ করি সবগুলা। এটা 8 বড় 4000 ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, সাদা হোয়াইট কালার। এখানে নিয়ে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে মিডল লাইন করে দিলাম। তারপরে এবার আমি এটা আনগ্রুপ করে এখানে সেভ করতে পারি। সেভ অ্যাজ, আমি এখানে একটা ফোল্ডারের মধ্যে সেভ করতেছি। এখানে ধরেন আমি লিখতেছি 290 নাম্বার ফাইল, ইপিএস। তারপরে এখানে থাকবে ইপিএস ইলাস্ট্রেটর 10। দেন ওকে। ওকে, আমার এই ফাইল সেভ হয়ে গেছে। তারপরে আমি এগুলা কেটে দিই। কেটে দিলাম, শেষ। আমার একটা ফাইল সেভ করা শেষ। এভাবে করে খুব দ্রুত সময় আপনি ফাইল রেডি করতে পারেন। আমি এখানটায় এসে এই ফাইলটা ডিলিট করে দিব, এটা রেডি। ঠিক আছে, আমি আপলোড আপনাদের সামনে আপলোড করে এখনই দিয়ে দেখিয়ে দিব। যে আপলোডে ক্লিক করতেছি, তারপরে 290 নাম্বার ফাইলটা নিয়ে আসতেছি। ফাইল 290 নাম্বার ফাইলটা আমি এখানে ছেড়ে দিব। ঘুরতেছে, নেট প্রবলেম হইতেছে অনেক, কিছু রকমের নেট প্রবলেম। তারপরে আমরা আরেকটা ফাইল নিয়ে আসি, নিয়ে এসে কাজ করবো এখানটায়। এইখানটায় কি হইল, প্রচন্ড লেভেলে নেট প্রবলেম করতে। আমি আবার আপলোড দিতেছি, দেখে আসে কিনা এবার। হ্যাঁ, এবার চলে আসবে। আমরা চাইলে সেম টাইটেল দিতে পারি, ওনার কাছ থেকে যার কাছ থেকে দিয়েছিলাম ওই টাইটেলটা আমরা চাইলে কপি করে দিতে পারি। মডিফাই অবশ্যই করতে হবে, ওটাকে মডিফাই অবশ্যই করে দিতে হবে। আর এবং যারা এখানে যারা সাজেস্ট করতেছে, যেমন আমি দেখাচ্ছি, আপলোড হোক, এটা আপলোড হইলে আমি আপলোড করে দেখাচ্ছি আপনাদের। আর এই এসভিজি গুলার জাস্ট এক ক্লিকে আমি আপনার ইপিএস এ কনভার্ট করে ফেলবো। দেখেন, এগুলো হচ্ছে সব এসভিজি অটোমেটিক। আপনার প্রিভিউ ইমেজটা আমাকে দেখাচ্ছে এখানটায়। ওকে, এখানে আপলোড শেষ। তারপরে এখানে টিক মার্ক দিয়ে নোতে ক্লিক করে দিব। তারপরে এখানে কিওয়ার্ড গুলো চাইলে আমরা দিতে পারি, অথবা আমরা চাইলে আরো কিছু মাধ্যম আছে। দেন এই একটা সাইট আছে, তো এই সাইটটার লিংক যদি লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি একটু এই সাইটটা নিয়ে ভিডিও বানাবো। আমি কি করি, এই ইমেজটা এখানে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিই।
জেনারেট ডাটা। তো এখানে আমাদের যেই সম্বন্ধে, তো এই সম্বন্ধে এই সাইটটা আমাদের ট্যাগ, টাইটেল, এসইও ফ্রেন্ডলি দিবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা দেখেন ইউজার দেখেন, তারপরে কি বলে সবকিছু দেখেন, সবকিছু ও ডাটা এআই এর মাধ্যমে ও ক্যাচ করতে পারে। এখানে মান্থলি ইউজার হচ্ছে 150, মানে অনেক খুব কম। আর এটা এখানে ফ্রিতে ইউজ করা যাচ্ছে, তাই ফ্রিতে ইউজ করতে পারতেছি। এটা টাইটেলটা কপি করে টাইটেল ঘরে পেস্ট করে দিলাম। দেন ট্যাগস, এই যে দেখেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো আমরা এখানে বসিয়ে দিলাম একদম এসি ফ্রেন্ডলি। তারপরে সেভ ওয়ার্ক, তারপরে সাবমিট ওয়ান, দুই ঘরে টিক মার্ক দিয়ে কন্টিনিউ। তারপরে বিড়াল সিলেক্ট করে দিলাম, বিড়াল, ভেরিফাই, দেন সাবমিট। ওকে, আমার এই ফাইলটা কিন্তু সাবমিটে চলে গেল। ঠিক আছে, ইন রিভিউতে দেখা যাক কতদিনে সাবমিট হয় বা অ্যাপ্রুভ হয়, আর কি পরিমাণে ডাউনলোড হয়, এটাও আপনাদের সাথে শেয়ার করা হবে। তো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তারা সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আশা করবো অনেক কিছু শিখতে পারছেন। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে।